দেশে স্বাধীনতার পর থেকে 50 বছর পার হয়ে গিয়েছে। এই দেশে অনেকেই অনেক সময় ক্ষমতা পেয়েছেন, আর প্রত্যেকেই তাদের নিজস্ব মতাদর্শের আলোকে বাংলাদেশের ভাগ্যের উন্নয়নের কথা বলে জনগণকে কনভিন্স করে যখনই যারা ক্ষমতায় এসেছেন, সুযোগ পেয়েছেন, চুরি কম হোক বেশি হোক, সবাই কিন্তু চুরি করেছেন। কেউ ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারেননি। কিছুদিন আগে যারা মামু বাড়িতে পালিয়ে চলে গেল, তারা তো এত চুরি করেছে, এদেশের জনগণের ঘাড়ের উপরে যে পরিমাণ ঋণের বোঝা আছে, তার চাইতে বেশি পরিমাণ টাকা তারা বিদেশে চুরি করে পাচার করেছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত মানুষের ভাগ্যের উন্নয়নের কথা বলে বিভিন্ন দল মতের মানুষরা যখনই সুযোগ পেয়েছে, দেশটাকে কম হোক বেশি হোক চেটে পুটে খেয়ে দেশের সর্বনাশ ঘটিয়েছে। এদেশে আপনারা স্বাধীনতার পর থেকে অনেক দলের অনেক মতের শাসন দেখেছেন, কিন্তু বাংলাদেশের মানুষ, অভ্যুত্থানকারী ছাত্র জনতা, এদেশের মানুষ যেই শাসন এখনো দেখে নাই, সেটি হচ্ছে আল্লাহর কিতাব কুরআনের পূর্ণাঙ্গ শাসন। ইনশাআল্লাহ যদি এই বাংলাদেশে আল্লাহর কিতাবের অনুশাসন কায়েম হয়ে যায়, চুরি ডাকাতি লুটপাট সব বন্ধ হয়ে গিয়ে আমাদের স্বপ্নের বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। এজন্য সময় এসেছে বাংলাদেশের মানুষকে আজ সিদ্ধান্ত নিতে হবে। আমরা ইতিপূর্বে অনেকের কথায় কনভিন্স হয়ে অনেককেই সুযোগ দিয়েছি, সামনে আমরা আর কারো খপ্পরে পড়ব না। আগামীর বাংলাদেশকে আমরা একটি আলোকিত বাংলাদেশ হিসেবে পাওয়ার জন্য এদেশের আলেম উলামা আর ইসলামপন্থীদের হাতে দেশের শাসন ক্ষমতা আমরা সুপর্দ করব। সংগ্রামী বীর চট্টলাবাসী, ইসলামপন্থীরা যে চুরি ডাকাতি দুর্নীতি মুক্ত শাসন উপহার দিতে পারে, তার উপমা এই বাংলাদেশে আছে। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এদেশের বহু ইসলামী দল এবং বিভিন্ন ইসলামী দল সমূহ থেকে অনেক আলেম উলামারা দেশের তৃণমূল পর্যায় থেকে ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর, এমনকি পার্লামেন্টে পর্যন্ত অনেক আলেম উলামা, বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ, অনেক আলেম উলামারা পার্লামেন্ট মেম্বার হয়েছেন। এমনকি গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি, মন্ত্রণালয় পরিচালনা করেছেন। 111-এর সময় ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে যখন বিভিন্ন দলের নেতারা বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন, ইসলামপন্থী এবং আলেম উলামারা যারা বাংলাদেশের পার্লামেন্ট এবং মিনিস্ট্রিতে নেতৃত্ব দিয়েছেন, তারা কেউ পালিয়ে যান নাই। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকারও 1 টাকার দুর্নীতি তাদের বিরুদ্ধে বের করতে পারে না। এ থেকে কি প্রমাণ হলো? এদেশের আলেম উলামা আর ইসলামপন্থীদের কাছেই এই সোনার বাংলাদেশ নিরাপদ। এজন্য আগামীর বাংলাদেশকে সমৃদ্ধির জায়গায় পৌঁছাতে হলে কোরআনের শাসনের বিকল্প নেই, সৎ লোকের শাসনের বিকল্প নেই। সেজন্য বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশকে একটি আলোকিত, সমৃদ্ধ এবং একটি উন্নত রাষ্ট্র হিসাবে পাওয়ার জন্য আগামীর দিনে ইসলামপন্থীদের কাছে এদেশের শাসন ক্ষমতা সুপর্দ করতে হবে। আমরা সবাই আলেমদের সাথে আছি তো? সবাই আছেন তো? আল্লাহ সবাইকে কবুল করে নেন। ধন্যগুড়ি চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন দর্পণ ক্লাব মুরাদপুরের উদ্যোগে আয়োজিত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, দর্পণ ক্লাবের আহ্বায়ক ও সাবেক সভাপতি জনাব আলহাজ রাশেদুল আলম মঞ্জুর, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট রাজনীতিবিদ, ইসলামী আন্দোলনের বীর সিপাহসালার, শহীদি ঈদগাহ, অসংখ্য শহীদের রক্তস্নাত কাফেলা,
বাংলাদেশ জামায়াতে ইসলামী এর চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী আমির, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, সাবেক সংসদ সদস্য, গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব, জননন্দিত জননেতা জনাব আলহাজ শাহজাহান চৌধুরী, আল্লাহ তাআলা ওনাকে হায়াতান তাইয়্যিবাহ সিহহাতান কুল্লিয়া দান করেন। আমরা সকলে পড়ি আমিন। রাত যেহেতু গভীর হয়ে গিয়েছে, আমি সম্মানিত উলামায়ে কেরাম এবং যারা সম্মানিত অতিথিবৃন্দ আছেন, সময় বাঁচানোর জন্য সকলের নাম উল্লেখ করছি না। সকলেই স্ব জায়গায় সম্মানিত এবং স্ব জায়গায় অত্যন্ত সুনামধন্য ব্যক্তিত্ব। আমরা জমা করে সবার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা সকলকে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন এবং সবাইকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করে নেন। আমরা সকলে পড়ি আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মাহফিলে উপস্থিত ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইযাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরায় থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় মুরাদপুর, পাঁচলাইশ তথা আমার প্রিয় বীর চট্টলাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময় এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালে, সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হিদায়াতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিনা মুহাম্মাদ। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বীর চট্টলাবাসী, নতুন বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার মনে হয় দীর্ঘ একটি সময় পরে বাধা বিপত্তি ছাড়া আমরা কোরআন সুন্নাহর এইরকম জান্নাতি আয়োজন করার, বসার এবং এ ধরনের সুন্দর আয়োজনে বসে আমরা কোরআন হাদিসের আলোচনা শুনবার সুযোগ পেয়েছি। সেজন্য রবের শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। গত 5ই আগস্ট দেড় যুগে স্বৈরাচারী নির্যাতন, নিষ্পেষণের কবর ঘটিয়ে এদেরকে আল্লাহ তাআলা পতনদানের মাধ্যমে আমাদেরকে যে স্বাধীনতা দিয়েছেন, সেজন্য আমরা আল্লাহ তাআলার শুকরগুজার, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি, আমরা খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। গত দেড় যুগ ধরে আমরা দেখেছি মাহফিল আয়োজন করতে গিয়ে মাহফিলের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকেই বড় বেকায়দায় থাকতেন। যিনি আলোচক হিসাবে আসতেন তিনিও বেকায়দায়, যারা আয়োজক তারাও বেকায়দায়, এমনকি যারা শ্রোতা আছেন তারাও বেকায়দায় থাকতেন। সেটা কিরকম? যারা আয়োজন করতেন, এ ধরনের ওপেন স্পেসে প্রোগ্রাম করা তো স্বপ্নের মতো ছিল। ছোটখাটো করে কোথাও কোনো আয়োজন করতে হলে আয়োজক কমিটির থানায় যাওয়া আসা করতে করতে জুতার তলা ক্ষয় হয়ে যেত। এদেশে নাইট ক্লাব, বুট ক্লাব, অন্যায় অপকর্মের বহু প্রোগ্রামকে চালু রেখে কোরআনের মাহফিলগুলোতে আর এ ধরনের ইসলামী সভা সমাবেশগুলোতে যারা বাধা বিপত্তি ঘটিয়েছিল, তাদের অপকর্মের কারণে আল্লাহ তাআলা তাদের উপরে গজব দিয়ে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার ব্যবস্থা করেছেন। অন্যদিকে আমরা যারা আলেম ওলামা ছিলাম, আমাদের কণ্ঠকে চেপে ধরে রাখা হয়েছিল। শুধু মাহফিল নয়,
মসজিদের মিম্বর থেকে নিয়ে বিভিন্ন ইসলামী সভা, মাহফিল, বার্ষিক সভা, মিলাদুন্নবী, সিরাতুন্নবীর মাহফিল, তাফসির মাহফিলে আলেম ওলামাদেরকে কথা বলতে বাধা দেওয়া, এটা যেন তাদের নিত্য নৈমিত্তিক রুটিন হয়ে দাঁড়িয়েছিল। আমরা যখন কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতাম, আমাদেরকে স্টেজে উঠানোর আগে সবক দেওয়া হতো, এটা বলবেন, এটা বলবেন না, এটা বলবেন, এটা বলবেন না। মনে হতে যেন তাদের সমাবেশগুলো যেমন তাদের মন মতো চলে। তারা চাইতো কোরআন সুন্নাহর সভাগুলোকেও, সমাবেশগুলোকেও, মাহফিলগুলোকেও সেই রকম চালানো যায় কিনা। আমরা স্বৈরাচারের আমলেও আমরা সত্য কথাগুলো জান বাজি রেখে সাহস করে বলেছিলাম। প্রতিটা মাহফিলে আমরা বলেছিলাম আল্লাহর কিতাবের কথা, নবীর সুন্নাহর কথাগুলো কোন ব্যক্তির দেওয়া দিক নির্দেশনা, এমনকি নেতা নেত্রীদের দেওয়া দিক নির্দেশনা মোতাবেক চলবে না। এরপরে শ্রোতা যারা এসেছিলেন তারাও বেকায়দায় পড়তেন। আপনারা যেরকম করে রেসপন্স করছেন, সেরকম রেসপন্স করলে স্টেজে বসা পাতি নেতারা মার্ক করে রাখতো। আসা যাওয়া কিংবা পরবর্তীতে মার্ক করা লোকদের উপরে হামলা চালানো হতো। আপনারা জানেন 2020 সালে কুমিল্লার লাকসামে একটি মাহফিলে শত শত শ্রোতাদেরকে হামলা করা হয়েছিল। এমনকি আমি সেই মাহফিলে প্রধান বক্তা ছিলাম, আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। সাতক্ষীরায় আমার উপরে হামলা করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এভাবে করে তারা আলেম ওলামা, আয়োজক কমিটি এবং ইসলামপন্থীদের উপরে নির্মম নির্যাতন, নিপীড়ন চালিয়ে গোটা বাংলাদেশকে তারা কারবালার ময়দানে পরিণত করেছিল। বেশি বাড়াবাড়ির পরিণতি কখনো ভালো হয়? ইসলামের বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, কোরআনের আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে এই জালেমদের পরিণতি এমন হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংসের অতল গহ্বরে নিপতিত করে দিয়েছে। সংগ্রামী বীর চট্টলাবাসী, আমরা যখন কোরআন সুন্নাহর কথাগুলো বলতাম তখন আমাদেরকে ট্যাগ দেওয়া হতো। কি ট্যাগ দেওয়া হতো? আমাদেরকে বলা হতো আমরা নাকি দেশের স্বাধীনতার চেতনা বিরোধী। আমাদেরকে বলা হতো আমরা নাকি পাকিস্তানের দোসর। আমরা দেশের দুঃসময়ে বাংলাদেশে থেকে হুমকি ধামকি সহ্য করে কোরআন সুন্নাহর কথাগুলো সাহসিকতার সাথে বলে গিয়েছি। পাকিস্তান তো দূরের কথা, কোনো দেশে আমরা কেউ পালিয়ে যাই নাই। বরং যারা আমাদেরকে কথায় কথায় পাকিস্তানি রাজাকার বলতো, আমরা দেখেছি দেশের সম্পদ চুরি ডাকাতি আর লুটপাট করে খাওয়ার কারণে জনগণের গণধুলাইয়ের ভয়ে তারা তাদের মামু বাড়ি দিল্লি গিয়ে তারা যে ভারতীয় রাজাকার তার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। সংগ্রামী বীর চট্টলাবাসী, যে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই সুন্দর পরিবেশ পেয়েছি, আমরা আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি অভ্যুত্থানকারী সেই ছাত্র জনতার জন্য দোয়া করছি। বিশেষ করে যারা শহীদ হয়েছেন, যারা এই স্বৈরাচারকে উৎখাতের জন্য জীবন বাজি রেখে রাজপথে থেকেছিলেন, রাজপথে থেকে যারা আবু সাঈদকে দেখে আবু সাঈদের প্রেরণায় জীবন দিয়ে জীবনটাকে উৎসর্গ করে এই নতুন বাংলাদেশের জন্য তারা যে আত্মত্যাগের নমুনা প্রদর্শন করে গিয়েছেন, আমরা আজ তাদের জন্য দোয়া করছি। যারা শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের সকলকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দেন। বিশেষ করে আমি এখানে বসে স্মরণ করছি গত 16 জুলাই এই মুরাদপুরের চত্বরে স্বৈরাচারী দূষরদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছিলেন ফয়সাল আহমেদ শান্ত। আমি শহীদ ফয়সাল আহমেদ শান্তকে স্মরণ করছি। শহীদ মীর মুগ্ধ, আবু সাঈদ সহ যে সকল ছাত্র জনতা এই নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য তারা তাদের জীবন উৎসর্গ করে দিয়েছেন, আল্লাহ তাআলা সকলকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, আমরা বলি আমিন। যারা এখনো চিকিৎসাধীন আছেন, আল্লাহ যেন তাদেরকে শিফায়ে আজিলা কামেলা নসিব করে দেন। সম্মানিত ভাইয়েরা, রাত যেহেতু অনেক গভীর হয়ে গিয়েছে আর দীর্ঘ সময় ধরে বসে আপনারা অপেক্ষা করছেন, সেজন্য আমরা বেশি লম্বা চূড়া কথা বলে আমরা সময় নষ্ট করব না। আমি সংক্ষিপ্ত সময়ে আল্লাহর কিতাবের নির্ধারিত একটি আয়াত থেকে হেদায়েতের নিয়তে কিছু আলোচনা তুলে ধরব। আমরা যেন মনোযোগের সাথে কোরআন সুন্নাহর কথাগুলো শ্রবণ করে হেদায়েতের নিয়তে যেন প্রতিটি কথা শুনতে পারি। মহান রব আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের
9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 111 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আমরা আজকে এই একটি আয়াত থেকে হেদায়েতি কথা শুনবো। মহান রব যেন আমাদেরকে প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনার তৌফিক দেন, বলি আমিন। এই আয়াতে রব্বুল আলামিন প্রকৃত মুমিনদের পরিচয় তুলে ধরেছেন। প্রকৃত মুমিনদের পরিচয় তুলে ধরার পাশাপাশি সেই মুমিনদের যে গন্তব্য হবে, তাদের যে ডেস্টিনেশন হবে এবং তাদের যে পরিণতি হবে, সেটা আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার করে এই আয়াতে কারিমার মধ্যে তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই প্রকৃত মুমিন হতে চাই কি চাই না? অবাজি মুখে দে হতা বাইন নইব। আমার বাড়ি সিলেটে, আপনাদের চট্টগ্রামের ভাষাও বুঝি। একটু আগে জননেতা শাহজাহান চৌধুরী সাহেব চট্টগ্রামের ভাষায় যা বলেছেন সবই বুঝেছি আমি, আলহামদুলিল্লাহ। আপনাদের কথা কিছু কিছু বলতেও পারি। তা আপনারা আমাকে কিছুক্ষণ সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? মনোযোগ থাকবে তো? আল্লাহ কবুল করে নেন। আমরা প্রকৃত মুমিন হতে চাই কি চাই না? এই আয়াতে প্রকৃত মুমিনদের পরিচয় তুলে ধরা হয়েছে। আমরা তিলাওয়াতের মাধ্যমে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। কোরআনে কারীমের তিলাওয়াতে সওয়াব না গুনাহ? আরেকটু জোরে বলেন। তাহলে সওয়াবের নিয়তে আমরা সবাই পড়তে পারবো তো ইনশাআল্লাহ? পড়েন আমার সঙ্গে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। পরম করুণাময় দয়াবান মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মালকে কিনে নিয়েছেন, খরিদ করে নিয়েছেন। দেখি আপনাদের মনোযোগ কেমন আছে। বলেন তো, আল্লাহ মুমিনদের জানমাল কিনবেন না কিনে নিয়েছেন? শব্দটা ভবিষ্যতের না অতীতে? ইশতারা, আল্লাহ ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। আপনি খেয়াল করুন, আল্লাহ তাআলা শব্দ চয়নের নমুনা দেখুন। আল্লাহ কিনবেন বলেননি, আল্লাহ বলেছেন কিনে নিয়েছেন। তার মানে হচ্ছে মুমিন হতে হলে জানমালকে আগে আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে। আল্লাহর কাছে বিক্রি করে দেওয়া ছাড়া কখনোই মুমিন হওয়া যাবে। যে ব্যক্তি তার জান এবং মালকে আল্লাহর কাছে সুপর্দ করে দেয়, বিক্রি করে দেয়, সে ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে। পৃথিবীতে যে সকল ব্যক্তিরা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জানমাল সবকিছু আল্লাহর রাহে বিক্রি করেছে, তারা সত্যিকারের মুমিন। আর যারা জানমাল দুনিয়াবি স্বার্থে বা দুনিয়ার মোহে পড়ে, অর্থাৎ যারা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে ক্রয় করে নিয়েছে, তারা আদৌ প্রকৃত মুমিন হতে পারে। এই দুই শ্রেণীর মানুষ সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে কারীমে বড় চমৎকার করে বলছেন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 207 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলা বলছেন, আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়। আল্লাহর সন্তুষ্টির জন্য যারা নিজেদেরকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়, সেই বান্দাদের উপর যিনি রহম করেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কি? রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর
175 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আর যারা নিজের জান মালকে আল্লাহর কাছে বিক্রি করে দেয়নি সেই লোকদের পরিচয় হলো উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ওয়াল-আযাবা বিল-মাগফিরাহ ফামা আসবারাহুম আলান-নার। যারা নিজেদের জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দেয়নি, এদের পরিচয় হলো এরা হচ্ছে সেই সকল লোক যারা হেদায়েতের বিনিময়ে গুমরাহিকে ক্রয় করে নিয়েছে। এরা হচ্ছে সেই সকল লোক যারা ঈমান এনে আল্লাহর ক্ষমা লাভের বিপরীতে যারা বেঈমান হয়ে আল্লাহর আযাবকে ক্রয় করে নিয়েছে। ফামা আসবারাহুম আলান নার, আর জাহান্নামের আগুন ছাড়া তাদের নসিবে কিছু নাই। রব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 86 নম্বর আয়াতে আরো চমৎকার করে বলছেন, যে সকল ব্যক্তিরা তাদের জান আর মালকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারেনি তাদের পরিচয় হলো উলাইকাল্লাযীনা ইশতারাবুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম ইউনসারুন। সে সকল লোকেরা হলো তারা যারা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে ক্রয় করে নিয়েছে। মুমিনরা জান্নাতের বিনিময়ে জানমালকে বিক্রি করেছে। আর যারা জান্নাত চায় না, যারা আখিরাত চায় না, তারা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে ক্রয় করে নিয়েছে। আপনি যদি সত্যিকারের মুমিন হতে চান, জান এবং মালকে আল্লাহর রাহে সুপর্দ করতে হবে, আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে। এজন্য আল্লাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতের শুরুতেই বললেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। এখানে আল্লাহর প্রতি বান্দার যে ঈমানের বিষয়টি, সেটাকে ব্যবসায়িক সওদা, ব্যবসায়িক কেনাবেচার মতো করে তুলনা করা হয়েছে। ব্যবসায় যেরকম করে ক্রেতা বিক্রেতা, কাস্টমার এবং সেলার, বিক্রেতা থাকেন এবং সেখানে পণ্য থাকে, পণ্যের বিনিময় থাকে। এই আয়াতে আল্লাহর প্রতি বান্দার ঈমানের সম্পর্কটাকে ব্যবসায়িক সওদা, কেনাবেচার সাথে উপমা বা তুলনা করা হয়েছে, যেখানে ক্রেতা হচ্ছেন স্বয়ং আল্লাহ, বিক্রেতা হচ্ছে বান্দা। বিক্রেতা হচ্ছে বান্দা। এখন বান্দা কি বিক্রি করবে? বান্দা তার জান এবং মালকে বিক্রি করবে। এখন বলেন তো, জান আর মাল, আমাদের যে জান আছে, মাল আছে, এই জান মালের আসল মালিক কি আমরা? আসতে বলবেন না, এই জানমালের আসল মালিক কি আমরা? এই জানমালের আসল মালিক কি? আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহ আবার কিনবেন, এটা কেমন কথা? জান এবং মাল আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কিন্তু এই জান মাল ব্যবহার করার যে ইখতিয়ার বা যেটাকে আমরা বলি ফ্রিডম অফ চয়েস, আপনার ইচ্ছার স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। আপনি চাইলে এই জানমালকে আপনি চাইলে আল্লাহর আনুগত্যের বিপরীতে ব্যবহার করতে পারবেন, আবার আপনি চাইলে এই জানমাল আল্লাহর আনুগত্যের পথেও এগুলোকে পরিচালিত করতে পারবেন। এই ইখতিয়ারটুকু আপনাকে দিয়েছেন কে? জোরে বলেন কে? মুমিন হতে হলে এই জান আর মালকে নিজের ইখতিয়ারে না, আল্লাহর ইখতিয়ারে ব্যবহার করতে হবে। কারণ আপনি তো মুমিন। মুমিন হতে হলে জানমালকে বিক্রি করে দিতে হবে কার কাছে? তাহলে আল্লাহর সাথে আমার আপনার ঈমানি সম্পর্ক যে ব্যবসায়িক সওদার সাথে এখানে তুলনা করা হলো, সেই তুলনা অনুযায়ী আমরা আমাদের জানমালের বিক্রেতা, জানমালের বিক্রেতা, আর ক্রেতা হচ্ছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন তো, আমরা যে দুনিয়ায় বেচাকেনা ব্যবসা করি, আমরা যে কোনো জিনিসের বেচাকেনা করলে বিনিময় হিসাবে আমরা কোনো বিনিময় দেই কি দেই না? আমার দিকে তাকান, বিনিময় দেই কি দেই না? বিনিময় দেই। আমাদের দেশে বিনিময়ের মাধ্যম হলো
মুদ্রা। আমাদের দেশের মুদ্রার নাম টাকা। আমরা যদি এখানে যে কোনো কিছু আমরা ক্রয় করি তাহলে বিনিময় হিসাবে আমরা মানি পেইড করি, মানি পে করি, টাকা দেই। এখন আমরা যে আমাদের জান আর মালকে আল্লাহর কাছে বিক্রি করব, আল্লাহ তাআলা বিনিময় দিবেন। এখন আপনারা বলেন তো, আল্লাহ তাআলার বিনিময় কি দুনিয়ার বিনিময়ের মতো না তার চেয়ে অধিক উত্তম হবে? আল্লাহ বলছেন, বান্দা শোনো, তোমার জানমাল তুমি যদি আমার কাছে বিক্রি করে দাও, বিনিময় হলো বিআন্না লাহুমুল জান্নাহ, তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। জান্নাতের চাইতে উত্তম কোন পুরস্কার আর হতে পারে? জোরে বলেন, আর হতে পারে? জান্নাতের চাইতে উত্তম কোনো বিনিময়, উত্তম কোনো পুরস্কার হতে পারে না। তাহলে মুমিনের জান এবং মাল মুমিন যদি আল্লাহর কাছে বিক্রি করে দেয়, তাহলে এর বিনিময়ে মুমিনকে যিনি জান্নাত দিবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এখন আল্লাহকে যে মুমিন তার জানমাল বিক্রি করে, এই যে আল্লাহ আর বান্দার মধ্যে ব্যবসায়িক সওদার মতো কেনা বেচার যে সম্পর্ক হচ্ছে, কোরআনের একটা মজা হলো এক আয়াতের তাফসীর অন্য আয়াতে পাওয়া যায়। এই যে বান্দার সাথে আল্লাহর কেনা বেচার এই সম্পর্ককে কোরআনে কারীমের অন্য জায়গায় বলা হয়েছে এটি হচ্ছে আল্লাহ আর বান্দার মধ্যকার বরকতময় ব্যবসা। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরাতুস সাফের 10 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এবার বলেন তো দেখি, আমরা ঈমানদার না বেঈমান? আপনারা যে ঈমানদার এটা আপনারা সাহস করেও বলতে পারেন না। আমরা ঈমানদার না বেঈমান? আর জোরে বলেন, আমরা ঈমানদার না বেঈমান? হে রব, আপনি সাক্ষী থাকেন, আমরা ঈমানের ঘোষণা দিয়েছি, আপনি আমাদের ঈমানকে কবুল করে নেন। বলেন আমিন। আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব না, এমন একটি ব্যবসার খবর দেব না যে ব্যবসা করলে পরে তুনজিকুম মিন আযাবিন আলীম, রব্বুল আলামিন তোমাদেরকে আখিরাতে কিয়ামতের কঠিন আযাব থেকে বাঁচিয়ে দিবে। এবার আমরা আল্লাহর কাছে জানতে চাইলাম, ওগো আল্লাহ, সেই ব্যবসা কিসের ব্যবসা? এটা কি চালের ব্যবসা না পেঁয়াজের ব্যবসা, গমের ব্যবসা না হার্ডওয়্যারের ব্যবসা না টাইলসের ব্যবসা? আল্লাহ, ব্যবসার ধরনটা কি, ব্যবসার পদ্ধতিটা কি? আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, বান্দারে শোনো, সেই ব্যবসাটা হলো, যারা পারেন তারা আমার সঙ্গে পড়েন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সেটি হচ্ছে তোমরা আল্লাহ আর রাসূলের উপরে ঈমান আনয়ন করবে। আল্লাহ আর রাসূলের উপরে ঈমান আনয়ন করে আল্লাহ যে তোমাদেরকে জান আর মাল দিয়েছে, সেই জান আর মাল দিয়ে তোমরা আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করবে, অর্থাৎ জিহাদ ফি সাবিলিল্লাহ করবে। জান আর মালকে যার রাহে বিলীন করে দিতে হবে। সবাই বলেন তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? জান আর মাল আল্লাহর রাহে সুপর্দ করে দিয়ে আল্লাহর সাথে ব্যবসা, আল্লাহর সাথে এই কেনা বেচার সম্পর্ক প্রতিস্থাপন করবে যারা। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, এই কেনা বেচার সম্পর্ক আল্লাহর সাথে করবে যারা, আল্লাহর কাছ থেকে 3টা পুরস্কার পাবে তারা। কথা বুঝে থাকলে বলেন তো, আল্লাহর সাথে এই জানমাল কেনা বেচার সম্পর্ক করতে পারলে আল্লাহর তরফ থেকে পুরস্কার আছে মোট কয়টা? আসতে বলবেন না, জোরে বলেন, পুরস্কার আছে কয়টা? এবার শুনেন সেই পুরস্কারগুলো কি। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন
تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين আল্লাহ তাআলা বলছেন তোমার জান আর মাল যদি আমার কাছে বিক্রি করে দিয়ে বান্দা আমার সাথে এই কেনা বেচার সম্পর্ক তুমি করতে পারো, যে তিনটি পুরস্কার আমি তোমাকে দিব। এক নাম্বার, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের যত গুনাহ আছে সকল গুনাহ আমি মাফ করে দিব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমার কথা কি আপনাদের কান পর্যন্ত পৌঁছায়? আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো? আজকে আলোচনায় যে রুহানিয়ত থাকা দরকার তার কত পার্সেন্ট আছে আল্লাহু আ'লাম। আমার কাছে মনে হচ্ছে আমি কোনো পথসভা বা জনসভায় আছি, আমি কোনো মাহফিলে নাই। কারণ আমি আমার শ্রোতাদের 100% রেসপন্স পাচ্ছি না, এটা আমি বুঝতে পারছি। তো মাহফিলের আয়োজন যারা করবেন উদ্দেশ্য যেন হেদায়াত হয়। কারণ আমি কোনো আয়াত বা কোনো কথা এমনভাবে বলবো এর মধ্যে ট্রাক একটা পাশে এসে বলবে পিপ, শেষ। এখানে 10 মিনিট 15 মিনিট পথসভা বা জনসভার স্টাইলে গরম গরম কথা বলা যায়, কিন্তু ইলমি মজলিসের যে নীরব নিস্তব্ধ সুশৃঙ্খল পরিবেশ থাকা দরকার আমার মনে হয় না তার 50% এখানে আছে। যাই হোক, ভবিষ্যতে যেন আমাদের কোনো মাহফিল আয়োজনের উদ্দেশ্য নিরেট হেদায়াত থাকে, আল্লাহ যেন সকলের মাথার ভিতরে এই বুঝ ঢুকায় দেন। আমি বলছিলাম আল্লাহর সাথে আমাদের জানমাল কেনাবেচার এই সম্পর্ক আল্লাহর সাথে করতে পারলে পুরস্কার কয়টা? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, আল্লাহ বলছেন তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। 2 নাম্বার পুরস্কার হলো ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা বহমান আছে। চিরস্থায়ী আবাস হিসাবে যে জান্নাত আছে সেখানে তিনি তোমাদেরকে চিরস্থায়ীভাবে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো যেটা তোমরা হৃদয়ে ধারণ করো, লালন করো, যে স্বপ্ন তোমরা দেখো, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আর যে বিষয়টি তোমরা কামনা করো, বাসনা করো, সেই 3 নম্বর বিষয় হলো দ্বীনের বিজয়, কোরআনের বিজয়, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র। এই স্বপ্ন, এই আশা আপনাদের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই স্বপ্ন যাদের ভেতরে আছে, আল্লাহ বলছেন বান্দা তোমরা যদি জান আর মাল আমার কাছে বিক্রি করে দিয়ে আমার কোরআনের, আমার কিতাবের রাজ কায়েমের জন্য লড়াই করো, আমি কথা দিলাম, আমি ওয়াদা করলাম, আমার তরফ থেকে মদদ দিয়ে, বিজয় দিয়ে আমি তোমাদের সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটাবো। সুবহানাল্লাহ। শর্তটা কি? জান এবং মালকে দিয়ে দিতে হবে কার কাছে? জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে এই যে কেনাবেচার এই সম্পর্কটা, এই বরকতময় ব্যবসা যারা করবে, আল্লাহ বলেছেন 3 পুরস্কার, কিয়ামতের আযাব থেকে মাফ করে দিয়ে জান্নাত। 1 নম্বর পুরস্কার গুনাহ মাফ, 2 নম্বর কিয়ামতের আযাব থেকে বাঁচিয়ে জান্নাত, 3 নম্বর ইসলামের বিজয়। সুবহানাল্লাহ। আমরা ইসলামের বিজয় চাই কি চাই না? ছাত্র জনতা যে অভ্যুত্থান ঘটিয়েছে, এই অভ্যুত্থান ঘটিয়ে ছাত্র জনতা, বাংলাদেশের মানুষ যে সংস্কারের স্বপ্ন দেখছে, এই সংস্কার আল্লাহর কিতাবের আইনের বাস্তবায়ন ছাড়া কশ্চিনকালেও সম্ভব নয়। কারণ অন্ধকারাচ্ছন্ন, তমসাচ্ছন্ন, নিকষ কালো পৃথিবীতে
একজন মহামানব আসলেন, যখন গোটা পৃথিবী ছিল হানাহানি, মারামারি, বিশৃঙ্খলা, অনাচার, অবিচার, জুলুমে, নির্যাতনে যখন গোটা আরব সমাজ সহ সারা দুনিয়া যখন তমসাচ্ছন্ন অন্ধকারে নিমজ্জিত ছিল, তখন সেই আরব জাহান সহ গোটা পৃথিবীর জন্য আলোকবর্তিকা হিসাবে আল্লাহ যাকে পাঠালেন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এসে সেই জাহিলি সমাজের জাহালত এমনভাবে দূর করে, এমনভাবে সংস্কার করে মদিনা রাষ্ট্রকে এমন একটি সোনালী রাষ্ট্রে পরিণত করলেন, যেই সোনালী রাষ্ট্র আজ পর্যন্ত কেউ এ ধরনের সোনালী সমাজ আদৌ প্রতিষ্ঠা পৃথিবীতে করতে পারে নাই। আমার নবী সেই মদিনার রাষ্ট্র সংস্কার করে দিলেন, একটি সোনালী রাষ্ট্র কায়েম হলো কোন কিতাব দিয়ে? জোরে বলেন, আরো জোরে বলেন। এই দেশে স্বাধীনতার পর থেকে 50 বছর পার হয়ে গিয়েছে। এই দেশে অনেকেই অনেক সময় ক্ষমতা পেয়েছেন, আর প্রত্যেকেই তাদের নিজস্ব মতাদর্শের আলোকে বাংলাদেশের ভাগ্যের উন্নয়নের কথা বলে জনগণকে কনভিন্স করে যখনই যারা ক্ষমতায় এসেছেন, সুযোগ পেয়েছেন, চুরি কম হোক বেশি হোক, সবাই কিন্তু চুরি করেছেন। কেউ ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারেননি। কিছুদিন আগে যারা মামু বাড়িতে পালিয়ে চলে গেল, তারা তো এত চুরি করেছে, এদেশের জনগণের ঘাড়ের উপরে যে পরিমাণ ঋণের বোঝা আছে, তার চাইতে বেশি পরিমাণ টাকা তারা বিদেশে চুরি করে পাচার করেছে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত মানুষের ভাগ্যের উন্নয়নের কথা বলে বিভিন্ন দল মতের মানুষরা যখনই সুযোগ পেয়েছে, দেশটাকে কম হোক বেশি হোক চেটে পুটে খেয়ে দেশের সর্বনাশ ঘটিয়েছে। এদেশে আপনারা স্বাধীনতার পর থেকে অনেক দলের, অনেক মতের শাসন দেখেছেন, কিন্তু বাংলাদেশের মানুষ, অভ্যুত্থানকারী ছাত্র জনতা, এদেশের মানুষ যেই শাসন এখনো দেখে নাই, সেটি হচ্ছে আল্লাহর কিতাব কুরআনের পূর্ণাঙ্গ শাসন। ইনশাআল্লাহ যদি এই বাংলাদেশে আল্লাহর কিতাবের অনুশাসন কায়েম হয়ে যায়, চুরি, ডাকাতি, লুটপাট সব বন্ধ হয়ে গিয়ে আমাদের স্বপ্নের বাংলাদেশ একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। এজন্য সময় এসেছে বাংলাদেশের মানুষকে আজ সিদ্ধান্ত নিতে হবে। আমরা ইতিপূর্বে অনেকের কথায় কনভিন্স হয়ে অনেককেই সুযোগ দিয়েছি, সামনে আমরা আর কারো খপ্পরে পড়ব না। আগামীর বাংলাদেশকে আমরা একটি আলোকিত বাংলাদেশ হিসেবে পাওয়ার জন্য এদেশের আলেম উলামা আর ইসলামপন্থীদের হাতে দেশের শাসন ক্ষমতা আমরা সুপর্দ করব। সংগ্রামী বীর চট্টলাবাসী, ইসলামপন্থীরা যে চুরি, ডাকাতি, দুর্নীতিমুক্ত শাসন উপহার দিতে পারে, তার উপমা এই বাংলাদেশে আছে। আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এদেশের বহু ইসলামী দল এবং বিভিন্ন ইসলামী দল সমূহ থেকে অনেক আলেম উলামারা দেশের তৃণমূল পর্যায় থেকে ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর, এমনকি পার্লামেন্টে পর্যন্ত অনেক আলেম উলামা, বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ, অনেক আলেম উলামারা পার্লামেন্ট মেম্বার হয়েছেন। এমনকি গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি, মন্ত্রণালয় পরিচালনা করেছেন। 111-এর সময় ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে যখন বিভিন্ন দলের নেতারা বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন, ইসলামপন্থী এবং আলেম উলামারা যারা বাংলাদেশের পার্লামেন্ট এবং মিনিস্ট্রিতে নেতৃত্ব দিয়েছেন, তারা কেউ পালিয়ে যান নাই। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকারও 1 টাকার দুর্নীতি তাদের বিরুদ্ধে বের করতে পারে না। এ থেকে কি প্রমাণ হলো? এদেশের আলেম উলামা আর ইসলামপন্থীদের কাছেই এই সোনার বাংলাদেশ নিরাপদ। এজন্য আগামীর বাংলাদেশকে সমৃদ্ধির জায়গায় পৌঁছাতে হলে কোরআনের শাসনের বিকল্প নেই, সৎ লোকের শাসনের বিকল্প নেই। সেজন্য বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশকে একটি আলোকিত, সমৃদ্ধ এবং একটি উন্নত রাষ্ট্র হিসাবে পাওয়ার জন্য আগামীর দিনে ইসলামপন্থীদের কাছে এদেশের শাসন ক্ষমতা সুপর্দ করতে হবে। আমরা সবাই আলেমদের সাথে আছি তো? সবাই আছেন তো?
আল্লাহ সবাইকে কবুল করে নেন। আপনাদের মনোযোগ আছে না চলে গেছে? আছে তো? আরো কয়েক মিনিট থাকবে তো? আল্লাহ তাআলা বলছেন আমার সাথে জানমাল কেনা বেচার এই সম্পর্ক করেছে যারা সত্যিকারের মোমেন হলো তারা। সুবহানাল্লাহ। এবার সেই মোমেনদের পরিচয় আল্লাহ আয়াতের পরের অংশে দিচ্ছেন। নিজেদের জান এবং মাল আমার কাছে বিক্রি করে দিয়েছে যারা সত্যিকারের মোমেন হলো তারা। আর সেই সকল মোমেনদের আরো পরিচয় হলো যারা পারেন আমার সঙ্গে পড়েন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন। সেই সকল মোমেনদের পরিচয় হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা তাদের জান আর মাল দিয়ে লড়াই করে কার পথে? আসতে বলবেন না, একদম পিছন থেকে যেন আওয়াজ আসে। সেই মোমেনদের পরিচয় হলো তারা তাদের জান মাল দিয়ে লড়াই করে কার পথে? বুঝে থাকলে এবার প্রশ্নের জবাব দেন। শরীরের শক্তি দিয়ে মিছিল হবে, মোমেনরা মিছিল করবে তথাকথিত নেতা নেত্রীর জন্য নাকি আল্লাহর পথে? জানমাল খরচ হবে কার পথে? এরা সত্যিকারের মুমিন। এই কথা মোল্লার না আল্লাহ? মোল্লার না আল্লাহ? এবার শুনেন আমার রব কি বলছেন। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসাএর 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফালইউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ। আখিরাতের বিনিময়ে যারা দুনিয়ার জীবনকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে সেই সকল মুমিনদের উচিত আল্লাহর পথে লড়াই করা। আবার আল্লাহ তাআলা কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসাএর 76 নম্বর আয়াতের মধ্যে বললেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বললেন ঈমানদার যারা আল্লাহর পথে লড়াই করে তারা ঈমানদার যারা তারা কার পথে লড়াই করে? এজন্য আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ঈমানদার যারা আল্লাহর পথে লড়াই করে তারা, আল্লাহর পথে লড়াই করে যারা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। এজন্য আল্লাহ সূরা সফের 4 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহর পথে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে যারা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। কথাগুলো খেয়াল করেন। আল্লাহর পথে লড়াই করে যারা ঈমানদার হলো তারা, আর ঈমানদার হলো যারা আল্লাহর পথে লড়াই করে যারা, আল্লাহর পথে লড়াই করে যারা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা। আর যারা জানমাল আল্লাহর পথে দেয় না, জানমাল দিয়ে যারা আল্লাহর পথে লড়াই করে না, আল্লাহ এবার তাদের ব্যাপারে কি বলছেন শোনেন। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর যারা নাফরমান, যারা কুফরি করেছে, ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা তাগুতের পথে লড়াই করে। যারা জানমাল আল্লাহর কাছে বিক্রি করে নাই, যারা জানমাল আল্লাহকে দেয় নাই, আল্লাহর কাছে বিক্রি করে নাই, জোরে বলেন তো এরা লড়াই করে কার পথে? আসতে বলবেন না, মূল জায়গায় আসছি, এখন ধরবো আপনাদেরকে। যারা জানমাল আল্লাহর কাছে বিক্রি করেনি এরা জানমাল দিয়ে লড়াই করে কার পথে? এটা আমার কথা না কোরআনের কথা? এখন প্রশ্ন হলো হুজুর, হোয়াট ইজ তাগুত? তাগুত কি বা তাগুত কে? মানে তাগুত কে? আল্লাহর কোরআনের আইনের বিপরীতে অবস্থান নিয়েছে যারা, তাগুত হলো। যেমন ফেরাউনকে আল্লাহ তাগুত বলেছেন। মুসা নবীর কাছে আল্লাহ ওহী নাজিল করলেন। আল্লাহ মুসা নবীর কাছে ওহী নাজিল করে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা।
ফেরাউনের কাছে যাও, তার পরিচয় হলো ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে সীমা লঙ্ঘনকারী। যে ব্যক্তি তাগা হয়েছে সেই হলো তাগুত। যে ব্যক্তি আল্লাহর দেওয়া নির্দিষ্ট সীমা লঙ্ঘন করেছে সেই হলো তাগুত। তাহলে বলেন তো ফেরাউনের মতো এই ধরনের আধুনিক নব্য ফেরাউন এখন দুনিয়ায় আছে না নাই? আরে জুড়ে বলেন আছে না নাই? আল্লাহর কোরআন, আল্লাহর বিধানের বাস্তবায়ন হোক না, এটা যারা চায় না, এটা যারা চায় যে আল্লাহর বিধান কায়েম না হোক, আল্লাহর আইনের বিপরীতে নিজেরা আল্লাহর আইনের বিপরীতে যারা আইন বানিয়েছে, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন তৈরি করেছে, তারা হলো তাগুত। আল্লাহ বলছেন জানমাল যারা আমার কাছে বিক্রি করেনি এরা তো ইমানদার হতে পারেইনি, বরং তারা তাদের জানমাল দিয়ে তাগুতের পথে লড়াই করে। এবার আল্লাহ তাআলা বলছেন সত্যিকারের মুমিন যদি হতে চাও তাহলে কি করতে হবে শোনো। দেখি বলেন তো এখানে যারা আছেন সবাই সত্যিকারের মুমিন হতে চান কি চান না? আসলেই চান তো? এবার এমন কথা বলবো বেজার হবেন না তো? আল্লাহ এবার বলছেন সত্যিকারের মুমিন হতে হলে আল্লাহর আইনের বিপরীতে যারা অন্য মতাদর্শ লালন করে সেই তাগুতদেরকে তালাক দাও। তালাক বুঝেন তো? তাকে ত্যাগ করো, সম্পর্ক কাট আপ করো, সম্পর্ক বিচ্ছিন্ন করো, এরপরে ঈমান আনো। কারণ ঈমান এত সহজ বিষয় নয়। আল্লাহ কি বলছেন শোনেন, ফামাইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা বলছেন অতএব ফামাইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করবে। একটু আগেই বলেছি তাগুত হলো সেই ব্যক্তি আল্লাহর আইনের বিরুদ্ধে যারা, তাগুত হলো আল্লাহর আইনের বিরুদ্ধে যারা, তাগুত হলো ওই তাগুতদের সাথে সম্পর্ক ছিন্ন করবে যারা। এরপরে ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, তারা এমন এক শক্ত মজবুত রশিকে ধারণ করলো, লানফিসামা লাহা, যা ছিন্ন হবার নয়। তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করে জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে ইমানদার হয়েছে যারা, পরের আয়াতে বলছেন আল্লাহর ওলি হলো তারা। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলিয়েন। কথাগুলো কি মাথার ভিতরে যায় না মাথার উপর দিয়ে চলে যায়? আমাদের দেশে কিছু লোক মনে করে আল্লাহর ওলি হতে হলে মাজার লাগবে, খানকা লাগবে। আর আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর ওলি হতে হলে তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করে জানমাল আল্লাহর কাছে বিক্রি করা লাগবে। তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করে জানমাল আল্লাহর কাছে বিক্রি করবে যারা, আল্লাহর ওলি হলো তারা। আর আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলি যারা অন্ধকার থেকে আলোর দিকে চলে আসবে তারা। এজন্য আল্লাহ পরের আয়াতে কি বলছেন শোনেন, কোরআন টু কোরআন শোনেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। ঈমানদার যারা, আল্লাহর ওলি হলো তারা। ঈমানদার হয়েছে যারা, আল্লাহ তাদের অভিভাবক হয়েছেন। আর আল্লাহ যাদের অভিভাবক হয়ে যাবে, আল্লাহ যাদের বন্ধু হয়ে যাবে, ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, তাদেরকে সকল ধরনের অন্ধকার, কুফরির অন্ধকার, মানব রচিত ধর্ম নিরপেক্ষতাবাদী যত অন্ধকার আছে সকল অন্ধকার থেকে বের করে ইলান-নূর, হেদায়েতের আলোয় যিনি উদ্ভাসিত করবে। গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? এরপরে আল্লাহ বলছেন আর যারা জানমাল আমার কাছে বিক্রি করেনি সেই সকল তাগুত, সেই সকল লোকেরা হলো তাগুতের ওলি। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কুফরি করেছে জানমাল আল্লাহর কাছে বিক্রি করে নাই,
তাগুত তাদের বন্ধু। তাহলে জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে সত্যিকারের মোমেন হয়েছে যারা, আল্লাহর ওলি তারা জানমাল আল্লাহর কাছে বিক্রি না করে জানমালকে দুনিয়ার স্বার্থে মানবরচিত মতবাদদের স্বার্থে জানমাল খরচ করছে যারা, তাগুতের ওলি তারা, ওলি হলো তারা। এবার বুঝে থাকলে বলেন আপনারা আল্লাহর ওলি হতে চান না তাগুতের ওলি হতে চান? আরো জোরে বলেন, আল্লাহর ওলি না তাগুতের ওলি? কথা বললে তো মন খারাপ করবেন। তাগুতের ওলি যদি হতেই চান তাহলে এই যে গলার যে আওয়াজ আছে, শক্তিটা আছে, এটা দিয়েছেন কে? তো এইটা দিয়ে দেখি আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর নামে স্লোগান দেন না, রাস্তায় সুযোগ পাইলেই আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো, নামাজ পড়ে না এক ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত, গাঞ্জা খায় সুযোগ পাইলে 5 ওয়াক্ত। আপনার শরীরের শক্তি খরচ করেন আপনি তথাকথিত নেতার জন্য, তথাকথিত নেত্রীর জন্য, মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার জন্য। আবার আপনি বলছেন আমি তাগুতের ওলি হতে চাই না, আমি আল্লাহর ওলি হতে চাই। এত সোজা? সত্যিকারের আল্লাহর ওলি হতে হলে দুনিয়ার সমস্ত তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, এরপরে আপনি মোমেন হতে পারবেন। আপনি তো রাস্তার মধ্যে ব্যানার টাঙিয়েছেন, কি চামচামি! উপরে একটা ছবি দিয়া অমুকের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা জানিয়েছে, নিচে আবার সৌজন্য দিয়ে দেখা যায় 8-10 জন, এরা চামচামির মতো করে নিজের নাম সুন্দর করে উল্লেখ করে দিয়েছে। ও আমার যুবক ভাইয়েরা, আমি আপনাদেরকে বলছি, আপনাদের তারুণ্য, আপনাদের এই যৌবন, এটা দিয়েছেন কে? Keep in your mind, youth is not a gift given by your leader. যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়, যৌবন দিয়েছেন কে? সুতরাং আল্লাহর দেওয়া গিফট, আল্লাহর দেওয়া নেয়ামত। এই যৌবন, এই তারুণ্যকে তথাকথিত নেতা নেত্রীদের পেছনে গিয়ে চামচামি করার জন্য আল্লাহ যৌবন দেন নাই। এই যৌবন আর তারুণ্য আল্লাহ দিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। এজন্য তরুণ আর যুবক ভাইদেরকে আমি বলবো, ভাই চামচামি কইরা নিজের প্রেস্টিজ কমায়ো না, আত্মসম্মান বোধ নিজের মধ্যে পয়দা করো। এই তারুণ্য, এই যৌবন কোরআনের পথে, আল্লাহর দ্বীনের পথে উৎসর্গ করে দাও, তবেই সত্যিকারের ইমানদার হওয়া যাবে, সত্যিকারের মুমিন হওয়া যাবে। সম্মানিত ভাইরা, আপনি আল্লাহর ওলি না হয়ে শয়তানের তাগুতের ওলি যদি হন, আপনি যদি এই জানার মাল আল্লাহর পথে না দিয়ে অমুকের নামে তমুকের নামে, অমুক মতাদর্শ তমুক মতাদর্শ কায়েমের জন্য আপনি যদি দুনিয়ার জীবন ব্যয় করেন, আরে কার পেছনে দৌড়ান? নামাজ নাই, রাসূলুল্লাহর সুন্নত নাই, নবীজির সুন্নাহ বাস্তবায়নের কোনো টেনশন নাই, এদের পিছনে আপনি দৌড়ঝাঁপ করছেন, সামনে পিছনে দৌড়াচ্ছেন। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আদর্শের বাইরের লোকদের সাথে যদি চলাফেরা করেন, কিয়ামতের দিন 2 হাত কামড়িয়ে কামড়িয়ে আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে? 2 হাত কামড়ায় কামড়ায় যে আফসোস করা লাগবে, কথাটা আমার? কথাটা কি আমার? আরে আল্লাহ তো কোনো কিছু গোপন রাখেন নাই, সব আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। শুনে নেবেন, খুব সেনসিটিভ আয়াত, খুব ডেঞ্জারাস আয়াত। কোরআনে কারীমের 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন জালেমরা তাদের 2 হাত কামড়িয়ে কামড়িয়ে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আদর্শের অনুসারী হয়ে আমি যদি রাসূলের আদর্শ বাস্তবায়নের সৈনিক হতাম, রাসূলের আদর্শের জন্য যদি আমি জানমালকে খরচ করতাম, তাহলে আজ আফসোস করা লাগতো না। এই লোকগুলো আফসোস করে করে সেদিন আরো বলবেন। আল্লাহ পরের আয়াতে বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। সেই লোকগুলো আফসোস করে করে আরো বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। অমুককে যদি আমার বন্ধু না বানাতাম,
অমুকের সাথে যদি আমি চলাফেরা না করতাম, অমুকের সাথে থেকে যদি স্লোগান না দিতাম, অমুকের আদর্শের জন্য যদি লড়াই না করতাম, অমুকের সাথে যদি চলাফেরা না করতাম, আজ হাসরের মাঠে, কিয়ামতের মাঠে আমি বেঁচে যেতাম। কারণ আমি দুনিয়ার জীবনে যাদের সাথে চলাফেরা করেছি তারা কি করেছিল আল্লাহ পরের আয়াতে বলছেন, লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানাশ শাইতানু লিল ইনসানি খাযুলা। একটা কথাও গোপন আছে। আল্লাহ বলছেন, তারা বলবে লাকাদ আদাল্লানি আনিদ যিকর, আমার এই নেতারা তো আমাকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর উপদেশ থেকে, আল্লাহর হিদায়াত থেকে দূরে রেখেছে, আর সেদিন আফসোস করবে। সুতরাং আফসোস করার আগে সময় থাকতে ভালো হয়ে যাওয়া ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? যুবকদেরকে, ছাত্রদেরকে, তরুণদেরকে, মুরব্বীদেরকে বলছে, খবরদার, জান আর মাল আল্লাহর পথে উৎসর্গ করে, আল্লাহর রাহে উৎসর্গ করে দিয়ে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বাস্তবায়ন ঘটাতে চায় তাদের সঙ্গী সাথী হবে যারা রাসূলুল্লাহর আদর্শের অনুসারী হয়ে যাবে তারা। এজন্য আমাদের জীবন থাক আর যাক, আমরা জান আর মাল দিয়ে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায় তাদের সাথে আসি না নাই? কারা কারা আছি দুহাত তুলে আল্লাহকে দেখা। এবার শোনেন, তাদের সাথে না থেকে যারা নবীজির আদর্শ, কোরআনের আদর্শ বাস্তবায়ন করতে চায় তাদের সাথে না থেকে এর বাহিরে থাকলে পরে ওরা আর আপনি উভয়ে কিন্তু কিয়ামতে জাহান্নামের মাঠে আফসোস করা ছাড়া, আর এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করা ছাড়া আর কোনো গতি নাই, উপায়। এজন্য আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন, কিয়ামতে জাহান্নামে ভণ্ড নেতা আর কর্মীদের সাক্ষাৎ ঘটবে। ভণ্ড নেতা আর কর্মীরা একে অপরকে সেদিন দোষারোপ করবে। কর্মীরা তাদের নেতাদেরকে আটকিয়ে দিয়ে কি বলবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বড় চমৎকার করে বলছেন, ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। অনুসারীরা তাদের নেতাদেরকে আটকে দিয়ে বলবে, ইন্না কুন্না লাকুম তাবাআন, নিশ্চয়ই আমরা আপনাদের অনুসারী ছিলাম, আপনারা যা বলেছেন তাই করেছি, যাকে পিটাতে বলেছেন তাকে পিটিয়েছি, যেখানে ভাঙচুর করতে বলেছেন সেখানে ভাঙচুর করেছি, যেখানে লুটপাট করতে বলেছেন, চাঁদাবাজি করতে বলেছেন সেখানেই করেছি, যেখানে আলেমুল আমাদের সাথে বেয়াদবি করতে বলেছেন সেখানেই করেছি। ইন্না কুন্না লাকুম তাবাআন, নিশ্চয়ই আমরা আপনাদের অনুসারী ছিলাম। আপনাদের কথা শোনার কারণে আজ আমরা হাসরের মাঠে, কিয়ামতের মাঠে আমরা আজ আল্লাহর আযাবের সম্মুখীন হয়ে গিয়েছি। দুনিয়াতে আপনাদের কথা শুনে আমরা ধরা খেলে আপনারা আমাদের জামিনের ব্যবস্থা করেছেন, কিন্তু আজ হাসরের ময়দানে আমাদের এই পরিস্থিতি যেটা হলো, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজ কি আল্লাহর আযাব থেকে আমাদেরকে রক্ষা করার জন্য কিছু করতে পারবেন নাকি? নেতারা এবার তাদের কর্মীদেরকে বলবে, ও আমার কর্মীরা লাফায়ও না। এবার নেতারা কর্মীদেরকে, ভণ্ড নেতারা কর্মীদের উদ্দেশ্যে কি বলবে এবার আল্লাহর কোরআন থেকে শুনে? তারা তখন বলবে, শোনো, এত লাফালাফি করিও না, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমাদেরকে হেদায়াত দিতেন তাহলে আমরাও তোমাদেরকে হেদায়েতের পথে ডাকতাম। আল্লাহ তো আমাদেরকে হেদায়েত দেন নাই, এজন্য তোমাদেরকেও আমরা হেদায়েতের পথে ডাকতে পারি।
তখন নেতারা, আপনারা শুনতেছেন তো, ভণ্ড নেতারা কর্মীদের উদ্দেশ্যে কি বলবে? তারা তখন বলবে লাফালাফি করো না, সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজ ধৈর্য ধরো আর না ধরো, লাফালাফি করো আর চিৎকার চেঁচামেচি করো, যাই করো না কেন, আজ নেতা কর্মীর জাহান্নামে আযাবের অবস্থা সমান। জোরে বলেন সমান। কর্মীরা এবার বিক্ষোভ করবে না, আমরা এটা মানি না। আল্লাহ বলবেন কি রে, হাসরের ময়দানে কারা আবার কি মানো না? কর্মীরা এবার বলবে আল্লাহ আমাদের এই ভণ্ড নেতারা নিজেদের মধ্যে কুরআন সুন্নাহর আদর্শ ছিল না, তারা নিজেদের আদর্শ নিজেদের মতবাদ প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, আমাদেরকেও তারা ব্যবহার করেছে। আজ তারা বলছে তাদের আর আমাদের পরিণতি নাকি জাহান্নামে সমান, আমরা এটা মানি না। আল্লাহ বলবেন তোমরা যেহেতু মানো না তো তোমরা কি চাও? এবার কর্মীরা তাদের নেতাদের বিরুদ্ধে বলবে আল্লাহ আপনার কাছে আমরা দুইটা জিনিস চাই। জুড়ে বলেন কয়টা জিনিস চাই? আসতে বলবেন না, জুড়ে বলেন কয়টা জিনিস চাই? এক নম্বরে আমরা যেটা চাই, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। এক নম্বরে আমরা যেটা চাই, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, সুতরাং আল্লাহ দুনিয়াতে আমাদেরকে ব্যবহার করেছে, সামনে পিছনে চামচার মতো ব্যবহার করেছে। আজকে যেহেতু তাদের কথা মানার কারণে কিয়ামতে জাহান্নামে কঠিন পরিণতি ভোগ করতে হবে, সুতরাং আজকে তারা বলছে আযাব সমান সমান, এটা আমরা চাই না। এক নম্বর চাওয়া হলো এদেরকে আমাদের সামনে দেন, আমাদের সামনে দিলে পরে আমরা তাদের এমন অবস্থা করে ছাড়বো, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমাদের সামনে দেন, বুকের উপরে পাড়ায়া পাড়ায়া, তারপরে আমরা জাহান্নামে যাব। আল্লাহু আকবার। কোন নেতার পিছনে যাও, নামাজ নাই, ইসলাম নাই, সেই নেতাও জাহান্নামী, আপনিও জাহান্নামের পথে। আল্লাহ সামনে দেন, বুকের উপর পাড়াবো। তথাকথিত কোরআন বিরোধী, ইসলাম বিরোধী নেতারা বুঝবে সেদিন ঠেলা, কর্মীদের লাথি গুতা খাওয়া লাগে। কথা আমার না আল্লাহ? জোরে বলেন আমার না আল্লাহ? এটা কয় নম্বর চাওয়া? জোরে বলেন। দুই নম্বর চাওয়া, আল্লাহ বলবেন ঠিক আছে আর কি চাও? আল্লাহ দুই নম্বর চাওয়া হলো রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা। এদের অনুসারী হয়ে তো জাহান্নামে এসেছি, তারা বলছে আযাব নাকি সমান সমান। নো, সমান সমান না। আল্লাহ আমাদের আবেদন হলো জাহান্নামে আমাদেরকে যে আযাব দিবেন, দি'ফাইনি মিনাল আযাব, আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, তাদেরকে আমাদের আযাবের ডবল করে আযাব দাও। ও আমার ভাইয়েরা, দুনিয়াতেই তো তারা আপনাদেরকে বিপদে ফেলাইয়া থইয়া চলে যায়, আর আখিরাতে তারা কি আপনার সাথে থাকবে এটা কি আপনি কল্পনা করে? কথা বলছেন না কেন? আপনার আর কেমনে বুঝাইলে আপনার মাথায় ঢুকবে? এরপরেও আল্লাহর কোরআনের কথা যদি হেদায়েতি কথাগুলো মাথায় না ঢুকে, তাহলে তো বলবো এই মাথায়, এই মগজে শয়তান পেশাব করে দিয়েছে, এজন্য এগুলো ঢুকছে না। সম্মানিত ভাইয়েরা, এজন্য তাগুতের অলি নয়, আমরা অলি হয়ে যাব কার? জোরে বলতে হবে, অলি হয়ে যাব কার? আল্লাহর অলি হতে হলে জানমাল যার কাছে বিক্রি করে দিতে হবে, তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের মাহফিলে আমরা এখানে বসেছি। যে নবীর মিলাদ হয়েছিল, যে নবীর আগমন ঘটেছিল এই ধরাতে, সেই নবী এবং তার অনুসারী সাহাবায়ে কেরাম তারা তাদের জান, শরীরের সবটুকু শক্তি খরচ করেছেন মানুষের মতবাদ প্রতিষ্ঠায় না আল্লাহর আইন প্রতিষ্ঠায়। আপনি যদি সত্যিকারের আশিক রাসূল হন, তাহলে আপনাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আদর্শের অনুসারী হয়ে আপনারও শরীরের সবটুকু শক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ব্যবহার করতে হবে। তাহলেই আপনি সত্যিকারের আশিক রাসূল হতে। আর যখন আপনি সত্যিকারের আশিক রাসূল হয়ে কাদের মতো? সাহাবীদের মতো। আমরা আশিক রাসূল হব কাদের মতো? না বিভিন্ন দরবারের পীরের মতো। কার মতো? জোরে বলতে হবে, কার মতো? আবার আপনারা ভাববেন না
হুজুর কি পীর বিরোধী নাকি? আমাকে পীর বিরোধী বানাচ্ছেন, পীর বিরোধী বানাচ্ছেন। আপনি আমার পরিচয় জানেন? আমি হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির এলাকার মানুষ। আমার বাড়ি সিলেটে। আমরা পীর আউলিয়া বিরোধী নয়, আমি তো পীর আউলিয়ার এলাকার মানুষ। হযরত শাহজালাল শাহপরান রাহিমাহুমুল্লাহ তাদের এলাকার মানুষ। আপনি পীরদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, মহব্বত করি, ভক্তি করি। তবে সেই পীর যদি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির আদর্শে আদর্শিত হয়ে গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদি মনোভাব নিয়ে মুরিদকে আল্লাহর পথে ডাকে, তো সেই সত্যিকারের পীরের সাথে সম্পর্ক রাখতে আমাদের কোনো আপত্তি নাই। আর যারা পীরাকির বেশ ধরে জনগণের টাকা মাজারে আর খানকায় মেরে দিয়ে লুটপাট করে তবারুক, সিন্নি, জিলাপি আর বিরানের ব্যবসা বসায়, সেই সকল ভণ্ড পীরের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। পীর যদি শাহজালালের মতো হয়, পীর যদি শাহজালালের মতো হয়, পীর যদি শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মতো হয়, সেই পীরের সাথে থাকতে আমাদের কোনো অসুবিধা আছে? আপনারা শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস জানেন কি জানেন না? আমি তো সিলেটের মানুষ। আমার পীর শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে জিহাদ করেছেন। আর এই বাংলাদেশে এমনও পীর আছে রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে কথা হয়, তার দরবার থেকে একটা কথাও বলে না। এরা কি সত্যিকারের পীর হতে পারে? এরা কি সত্যিকারের আশিক রাসূল হতে পারে? আমরা সবাই রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জানের চাইতে, জীবনের চাইতে বেশি মহব্বত করি। আমরা আমাদের রাসূলের ইজ্জতের জন্য, আমরা আমাদের নবীর সম্মানের জন্য রক্ত জীবন দিয়ে আমরা শহীদি ঈদগাহে শামিল হয়ে যেতে পারি। আমরা কি পারি না? কারণ আমরা আমাদের জীবনের সব চাইতে, আমরা আমাদের জীবনের চাইতেও যাকে বেশি ভালোবাসি তিনি রাহমাতাল লিল আলামিন, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু। বলছিলাম মুমিন তো তারা জানমাল আল্লাহর পথে, আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই পথে লড়াই করে যারা। এখন এই পথে থাকলে, এই পথে থাকলে ফুলের মালা, ওয়েলকাম সেলিব্রেশন আসবে নাকি বাধা বিপত্তি আসবে? কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। আমরা শেষের পয়েন্টে চলে এসেছি। আমরা কি আর কয়েক মিনিট মনোযোগী থাকতে পারবো নাকি মোনাজাত দিয়ে দিব? কয়েক মিনিট থাকা যাবে? বলে ইনশাআল্লাহ। তাহলে এই পথে আপনি যখন থাকবেন, আল্লাহর কোরআনের পথে, দ্বীনের পথে, যেভাবে নবী এবং সাহাবায়ে কেরাম এই পথে থাকার কারণে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবার গোষ্ঠী বিরোধিতা, ঠাট্টা, বিদ্রুপ, উপহাস, সমালোচনা, জুলুম, নির্যাতন, নিষ্পেষণে তাদেরকে কষ্ট দিয়েছে, সেই পরিস্থিতি আপনার উপরও আসবে যদি আপনি এই পথে থাকেন। সুতরাং এই পথে জুলুম, নির্যাতন, নিপীড়ন, বিরোধিতা, সমালোচনা যাই আসুক না কেন, ইস্তেকামত থাকতে হবে, অবিচল থাকতে হবে, তাওয়াক্কুল করতে হবে কার উপরে। এই পথে লড়াই করতে গিয়ে, এই পথে থাকতে গিয়ে যদি রক্ত যায়, যদি জেল আসে, জুলুম আসে, ফাঁসি আসে, এমনকি জীবন দিয়ে শাহাদাতের ঈদগাহে শামিল হওয়া যদি লাগে, তাহলে আফসোসের কোনো কারণ আছে? আল্লাহ তো বলেছেন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এই পথে থাকলে মারবে, আবার মরবেও, আবার জীবনটাও চলে যেতে। এখন বলেন তো, আল্লাহর পথে যে জীবন যায়, আল্লাহর পথে যে জীবন যায়, সেই জীবন ব্যর্থ না সফল? জোরে বলেন, ব্যর্থ না সফল? আল্লাহর পথে জীবন দিতে পারা এটা বড় সৌভাগ্যের ব্যাপার, এটা বড় নেয়ামতের ব্যাপার। এই পথে জানমাল দিয়ে লড়াই করে যারা আল্লাহর পথে জীবনটাকে বিলিয়ে দেয়, আল্লাহ আবার তাদের ব্যাপারে বলছেন ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়াকতাল আও ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা। আর যে ব্যক্তি আল্লাহর পথে লড়াই করে, এই পথে তার জীবন বিলিয়ে দেয়, শাহাদাতের নজরানা পেশ করে কিংবা জীবিত থেকে বিজয়ী হয়, উভয়কে যিনি পুরস্কৃত করবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আল্লাহর পথে জীবন দিতে পারে, এটা তো বড় সৌভাগ্যের ব্যাপার। আমরা এখানে যারা আছি, মরণ সভার আছে না নাই? বিশেষ করে যুবকরা আছে না? এখানে ঘুমাই গেছে যুবকরা আছে না? ঘুমাই গেছে। এখন আমার বুড়া বাবারা না, যুবকদেরকে উত্তর দিতে হবে, কারণ
যুগে যুগে ইসলাম কায়েমের জন্য রক্ত আর জীবন দিয়েছে এই যুবক আর তরুণরা। যুবক ভাইদেরকে আমি মনোযোগ আকর্ষণ করছি, মরণ তো হবেই, মরণ হবেই। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায়, সেটা অসুখে মরণ হতে পারে, অ্যাক্সিডেন্টে হতে পারে, হাসপাতালে হতে পারে, নানা কায়দায় আপনার মরণ আসতে পারে। যেভাবেই মারা যান, মরার পরে হিসাব আছে, বিচার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিন্তু একটা পথ আছে, মৃত্যুর এমন একটা পথ আছে যেই পথে মৃত্যুবরণ করলে হিসাবও নাই, বিচারও নাই। বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাতের নেয়ামত দান করে দেন। সেই মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। কিসের মৃত্যু? জোরে বলতে হবে, কিসের মৃত্যু? শাহাদাতের মউত হলো শ্রেষ্ঠ মউত। যাকে তাকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করেন না। আল্লাহ যাদেরকে সবচাইতে বেশি পছন্দ করেন, আল্লাহ যাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন, তাদেরকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করে নেন। আর শহীদদের এত বেশি মর্যাদা। তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, লিশশাহীদি ইনদাল্লাহি সিত্তু খিসাল। আল্লাহর দরবারে শহীদদের জন্য 6টা মর্যাদা রয়েছে। বুঝে থাকলে বলেন তো, আল্লাহর দরবারে শহীদদের জন্য কয়টা মর্যাদা রয়েছে? আসতে বলবেন না, জুড়ে বলেন কয়টা? নাম্বার 1, 1 নাম্বার, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন। শহীদের শরীর থেকে যখন প্রথম রক্তের ফুঁটাটা বের হয়, শহীদের দেহ থেকে রক্তের প্রথম ফুঁটা বের হওয়ার সাথে সাথে আল্লাহ তার সবগুলো গুনাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, ওয়ায়ারা মাকাদুহু মিনাল জান্নাহ। শহীদ যখন দুনিয়া থেকে চলে যায়, সে তখন জান্নাত নিজের চোখে দেখতে পায়। শহীদেরা মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা খুব কম অনুভব করে। শহীদদের মৃত্যু যন্ত্রণা হলো সবচাইতে কম। আপনি যে কোনো উপায়ে মারা যান, মৃত্যুর মধ্যে সাকরাত আছে, মৃত্যুর মধ্যে কষ্ট আছে, যন্ত্রণা আছে। কিন্তু আল্লাহর নবী বলেছেন, আল্লাহর রাখে যারা জীবন দেয়, সেই সকল শহীদরা মরণের সময় পিঁপড়া কামড় দিলে যেমন, কিংবা হাতে চিমটি কাটলে যেমন খুব হালকা ব্যথা অনুভব হয়, শহীদ ও মৃত্যুর সময় এমন হালকা যন্ত্রণা অনুভব করে। আপনাদেরকে একটা বাস্তব উদাহরণ দেই, তাহলে খুব ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। এটা দুগ্ধ শিশু, দুধের শিশু, যখন সে দুধের জন্য কান্না করে, তার মা এসে যখন তাকে আদর করে কুলে নিয়ে দুধ পান করালে, বাচ্চা যেমন কান্না বন্ধ করে দিয়ে দুধ পান করতে করতে আরামে ঘুমিয়ে যায়, ঠিক তেমনি ভাবে শহীদ যখন দুনিয়া থেকে চলে যায়, আল্লাহর রহমতের ফেরেশতারা, জান্নাতি ফেরেশতারা এসে যখন শহীদের চোখের সামনে আল্লাহর জান্নাতের নয়নাভিরাম দৃশ্য চোখের সামনে তুলে ধরে, শহীদেরা জান্নাতের সেই নয়নাভিরাম চক্ষু জুড়ানো সুন্দর জান্নাত দেখলে পরে মৃত্যুর যন্ত্রণা ভুলে গিয়ে জান্নাত দেখতে 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 তারা চিরতরে ঘুমিয়ে যায়। এটা হলো শহীদের জন্য 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো ওয়ায়ুজারু মিন আযাবিল কবর। শহীদকে কবরের আযাব থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? শহীদকে আল্লাহ কবরের শাস্তি থেকে বাঁচিয়ে দিবেন। 3 নম্বর ওয়ায়ামানু মিনাল ফাযাইল আকবার। কিয়ামতের সকল ভয়ভীতি থেকে শহীদকে যিনি নিরাপত্তা দান করবেন তিনি কে? 4 নম্বর ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকার লিয়াকুতাহু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কিয়ামতের ময়দানে শহীদকে আল্লাহ তাআলা ইয়াকুত পাথরের তৈরি মুকুট তার মাথায় পরিধান করাবে। খায়রুম, আল্লাহর নবী বলেছেন, মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তা হবে দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে সবার থেকে উত্তম। শহীদের 5 নম্বর পুরস্কার হলো, আল্লাহর নবী বলেছেন, ওয়ায়ুযাওয়াজু ইসনাতাইনি ওয়া সাবঈনা যাওজা। শহীদদেরকে আল্লাহ তাআলা 72 জন জান্নাতি হুরের সাথে বিবাহ দিবে। 6 এবং সর্বশেষ হলো, শহীদদের জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ুশাফাউ ফি 70 মিন আকারিবিহি।
তার নিকটাত্মীয় আত্মীয় স্বজনের থেকে কমপক্ষে 70 জনের জন্য শহীদ আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে। শহীদদেরকে এই ধরনের মর্যাদা যিনি দিয়েছেন, সবাই বলেন তিনি কে? শহীদদের হিসাব নাই, বিচার নাই, বিনা বিচারে বিনা হিসাবে জান্নাত। এই জন্যই তো আল্লাহর নবীর সাহাবীরা দুনিয়ার সমস্ত কিছুর চাইতে শাহাদাতের মউতকে তারা সবার চাইতে বেশি প্রাধান্য দিতেন। আল্লাহু আকবার। আপনার ফিলিংস আর সাহাবীদের ফিলিংস একরকম নয়। আরে এমনও সাহাবী আছেন বাসর ঘরে নতুন বউ রেখে গিয়ে শাহাদাতের তামান্না নিয়ে গিয়ে শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। আমরা কি করি? আমরা বিয়ে করার সময় অফিস থেকে ছুটি নেই, বস নতুন বউ বিয়ে করছি 15 দিন অফিসে আসতে পারে। কেউ কেউ তো আছে বিয়ে করার পরে 2 দিন 3 দিন 1 সপ্তাহ বউয়ের আসলের তলা থেকেও বের হয় না। হাসতেছেন আপনারা, কথা বাস্তব না অবাস্তব? বলেন বাস্তব না অবাস্তব? এটা হলো আমাদের সমাজের কিছু মানুষের ফিলিংস। আর যারা তাদের জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে, জান আল্লাহর পথে দেওয়ার সুযোগ পাওয়া মাত্রই গোটা দুনিয়ার সমস্ত কিছুকে ছুঁড়ে ফেলে দিয়ে তারা শাহাদাতকে গ্রহণ করে নিয়েছে। আল্লাহু আকবার। এমনই তো সাহাবী ছিলেন হানজালা রাদিয়াল্লাহু আনহু, যিনি বাসর ঘর থেকে গিয়ে শহীদ হয়েছেন, যাকে বলা হয়। যুবকরা আছে তো? আরেকজন কুচকুচে কালো, যার গায়ের চামড়া ছিল কুচকুচে কালো, এইরকম একজন সাহাবী মদিনার বিখ্যাত শ্রেষ্ঠ আনসারীর সুন্দরী কন্যাকে বিবাহ করে বাসর ঘর থেকে শাহাদাতের তামান্না নিয়ে গিয়ে শহীদ হয়ে জীবন দিয়েছেন। আল্লাহু আকবার। তার নাম কি? তার নাম হলো জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। নাম কি? অনেকে নামও শুনেন নাই। ছাত্র ভাইরা, তরুণ ভাইরা, যুবক ভাইরা আপনারা আছেন তো? আমি আর বেশিক্ষণ কথা বলবো না, বড়জোর 10 থেকে 12 মিনিট। এই 10-12 মিনিট মনোযোগ থাকবে তো আপনার। অত্যন্ত বেটে প্রকৃতির ছিলেন। তার আরেকটা নাম ছিল দামিম। আরবিতে দামিম শব্দের অর্থ হলো কুৎসিত চেহারার অধিকারী। তিনি এত গরিব মানুষ ছিলেন, তিনি রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে সুফফার মধ্যে থাকতেন। আসমান ছিল তার শামিয়ানা, মাটি ছিল তার বিছানা, আর পরনের যে ছেঁড়া স্যান্ডেল ছিল, জুতা ছিল, সেইটা ছিল তার মাথার বালিশ। আহলে সুফফার এক কোণার মধ্যে এভাবে তিনি থাকতেন। আহারে, সেই সাহাবী এমন ছিলেন, পানি পানের একটা পাত্রও ছিল না। হাদিসের মধ্যে এসেছে 2 হাতের অঞ্জলি দিয়ে তিনি কুয়া বা নল থেকে পানি পান করতেন। যখন কেউ খাবার খেয়ে উচ্ছিষ্ট ফেলে দিত, সেটাকেই তিনি গ্রহণ করতেন। এই রকমের একজন সাহাবী ছিলেন আমার আপনার মতো তরুণ যুবক হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু। অখ্যাত বংশের মানুষ হওয়ায় তাকে অন্যান্য সাহাবীরা কেউ খুব একটা চিনতেন না, তার ব্যাপারে খুব একটা জানতেন না। নবী করিম, সবাই আমার সাথে মহব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একদিন মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। নবীজি তখন সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা এই যে হেঁটে যায় তাকে কি তোমরা চেনো? অখ্যাত বংশের মানুষ হওয়ায় সবাই বললেন না, তাকে আমরা চিনি না, তার ব্যাপারে জানি না। শুনেন, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন ব্যক্তির কেমন হওয়া দরকার। আমার নবীর ভেতরে নেতৃত্বের এমন গুণাবলী ছিল, তিনি সর্বনিম্ন পর্যায়ের একজন কর্মীরও খবর তার কাছে রাখতেন। নবীজি সাহাবীদেরকে বললেন, তোমরা আমার এই সাহাবীকে না চিনলেও আমি তাকে ঠিকই চিনি, তার খবর আমার কাছে আছে। শোনো, সে হলো আমার প্রিয় সাহাবী জুলাইবিব। সুবহানাল্লাহ। নবীজি জুলাইবিবকে ডাকলেন, ইয়া জুলাইবিব, হে জুলাইবিব, আলা তাতাযাওয়াজ, তুমি তো যুবক হয়ে গেলে, তুমি কি বিয়ে করবে না? জুলাইবিব তখন বললেন, এই মদিনায় এমন কোন বাবা মা আছে যে তার বাবা মাকে জুলাইবিবের মতো কুৎসিত কালো চেহারার অধিকারী বেটে এবং কুৎসিত কালো সহায় সম্বলহীন গরিব সহায় জুলাইবিবের সাথে তার মেয়ের বিবাহ দিবে? মদিনায় তো আমার জানা মতে এমন কোনো পিতা মাতা নাই। আমি আখিরাতের অপেক্ষায় আছি। এই কথা বলে তিনি চলে গেলেন। নবীজি দ্বিতীয় দিন জুলাইবিবকে একই রকমের প্রশ্ন করলেন।
জুলাইবিব কি রকমের উত্তর দিলেন? নবীজি তৃতীয় দিন জুলাইবিবকে সেম কোশ্চেন করলেন, জুলাইবিব সেম আনসার করলেন, একই রকমের উত্তর দিলেন। তৃতীয় দিন নবীজি এবার বললেন, ইয়া জুলাইবিব, হে জুলাইবিব তুমি শোনো, আমার অমুক আনসারি সাহাবীর বাড়িতে চলে যাও, গিয়ে বলো আল্লাহর রাসূল প্রস্তাব দিয়েছেন আপনাদের মেয়ে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ওই আনসারি সাহাবীর বাড়িতে চলে গেলেন। গিয়ে তিনি ওই আনসারি সাহাবীর বাড়ির দরজার মধ্যে নক করলেন। আনসারি সাহাবী দরজা খুলে দিলেন। আনসারি সাহাবী বললেন, কে আপনি? জুলাইবিব তখন বললেন, আমি জুলাইবিব। আনসারি সাহাবী জিজ্ঞেস করলেন, কেন এসেছেন, কি প্রয়োজনে এসেছেন? তিনি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন। এই কথা শোনা মাত্রই আনসারি সাহাবী ভাবলেন, রাসূল যেহেতু পাঠিয়েছেন তিনি আমার কাছে সম্মানিত মেহমান, সঙ্গে সঙ্গে তাকে ঘরের ভেতরে ঢুকালেন। এরপরে বললেন, বলেন রাসূল কেন পাঠালেন? জুলাইবিব তখন বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মেয়ের বিবাহের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন। আনসারি সাহাবী ভাবলেন সম্ভবত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিয়ে করার জন্য প্রস্তাবটা দিয়েছেন। তিনি বললেন, আমার নবী যদি আমার মেয়েকে বিয়ে করতে চান আমার কোনো আপত্তি নাই, আমি রাজি আছি। জুলাইবিব বললেন, না, রাসূল নিজের জন্য প্রস্তাব দেন নাই, রাসূল প্রস্তাব দিয়েছেন আমার জন্য, জুলাইবিবের সাথে আপনার মেয়ের বিয়ে দিবেন। এই কথা শোনা মাত্রই ওই আনসারি সাহাবী নীরব হয়ে গেলেন। তাকিয়ে দেখলেন ধুলো মলিন যুক্ত বদন, ধুলো মলিন যুক্ত চেহারা, উস্কো খুস্কো চুল নিয়ে অত্যন্ত কালো কুচকুচে কালো চামড়ার অধিকারী পেটে জুলাইবিব এসেছেন, যার শরীরের মধ্যে ভালো কোনো কাপড় চোপড় নাই, ছেঁড়া কাপড় চোপড়, অখ্যাত বংশের একজন ব্যক্তি কেমনে তার মেয়েকে ওই ছেলের কাছে বিয়ে দিবেন? আবার নবীজির প্রস্তাব সরাসরি নাও করতে পারছেন না। কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তিনি বললেন, ঠিক আছে আপনি বসেন, আমি আমার বিবির সাথে পরামর্শ করি। দেখবেন বিয়ে শাদীর প্রস্তাব আসলে পুরুষের চাইতে মহিলারা বেশি নাক গলায়, ঠিক না? তিনি ভেতরে গেলেন, তার স্ত্রীর সাথে পরামর্শ করলেন। স্ত্রী বললেন, কখনো না, এরকম কালো বেটে নিঃস্ব অসহায় গরিব ছেলের সাথে আমার মেয়ের বিয়ে আমি দেব না। মা বাবার কত কুকথন, ঘরের ভেতর থেকে তাদের সুন্দরী মেয়ে সব শুনে ফেললেন। শোনার পরে তিনি বললেন, আমার মা বাবা শোনেন, এত বড় দুঃসাহস, এত বড় স্পর্ধা কি করে আপনাদের হলো? রাসূলুল্লাহর প্রস্তাব ফিরায় দিচ্ছেন। শোনেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য যাকে প্রস্তাব দিয়েছেন আপনারা রাজি হলেও কি না হলেও কি আমি রাজি হয়ে গেলাম। পিতামাতা বললেন, মাগো আবেগের বসে সিদ্ধান্ত নিও না, দরজার ফাঁক দিয়ে ছেলের দিকে তাকাও, তাকানো মাত্রই তোমার বিয়ের রুচি চলে যাবে। তিনি বললেন, তাকানো লাগবে না, যাচাই বাছাইও লাগবে না, আমার জন্য রাসূলুল্লাহ যাকে ঠিক করেছেন এই ব্যাপারে আমার কোনো যাচাই বাছাই চলবে না, কোনো কথাও চলবে না, আমার রাসূল যাকে সিলেক্ট করেছেন আমি তা মেনে নিলাম। আপনারা আছেন না ঘুমাই গেছেন? বিবাহ হয়ে গেল। শুনেন এবার, জুলাইবিব নিঃস্ব গরিব কুচকুচে কালো চামড়ার অধিকারী বেটে, এই গরিব জুলাইবিব বিয়ে করেছেন মদিনার একজন বিখ্যাত ধর্নাঢ্য আনসারী সাহাবীর সুন্দরী কন্যা। সুবহানাল্লাহ। বিবাহের প্রথম রাত তো প্রত্যেকটা ছেলে মেয়ের স্বপ্নের রাত। এবার জুলাইবিব তার স্ত্রীর কাছাকাছি, বিবাহের প্রথম রাত। বাহির থেকে আওয়াজ শোনা গেল, বাহির থেকে আওয়াজ চলে আসলো, আইনা জুনুদুল্লাহ, আল্লাহর মুজাহিদেরা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ডাক দিয়েছেন কাফিরদের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, যারা তাদের বিরুদ্ধে যুদ্ধের দামামা বেজে উঠেছে। এই কথা শোনা মাত্রই বর্ণনাকারী সাহাবী বলছেন, তীরের ফলা থেকে যেমন ধনুক ছুটে যায় ঠিক তেমনি ভাবে জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু তার নতুন বিবাহিত এই স্ত্রীকে, নতুন বিবাহিত স্ত্রীর কাছ থেকে এমন দ্রুত গতিতে বিদায় নিয়ে শাহাদাতের তামান্না নিয়ে জিহাদের ময়দানে তিনি দ্রুত গতিতে চলে যেতে লাগলেন। আল্লাহু আকবার। লড়াই করতে করতে এই যুবক সাহাবী শহীদ হয়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, নবীজি ময়দানে আসলেন।
সাহাবীদেরকে বললেন, সকল শহীদদের লাশগুলো একত্রিত করো, সকল শহীদদের লাশগুলো জড়ো করো। সকল শহীদদের লাশগুলো আনা হলো। নবীজি সবার লাশ দেখলেন, দেখার পরে বললেন, সবার লাশই তো আমি দেখছি, কিন্তু আইনা হাবিবি, আইনা হাবিবি, আইনা হাবিবি, আমার হাবিব কোথায়? কথা বুঝতেছেন? আমার বলেন, আমার 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 সাহাবীরা অবাক, আপনার হাবিব? সাহাবীরা বললেন, আপনার হাবিব এটা আবার কে? নবীজি বললেন, তোমরা আমার হাবিবের খবর রাখো না, আমার হাবিবকে চেনো না, দাঁড়াও আমি নিজে আমার হাবিবকে খোঁজ করে তোমাদেরকে দেখাই। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে নবীজি এবার নিজেই খুঁজতে লাগলেন। দেখলেন সাত জনের মরদেহের পাশে একটা দেহ পড়ে আছে। নবীজি সেখানে গেলেন, গিয়ে দেখলেন গোটা শরীরটাকে কাফিররা জখম করে ফেলেছে, গোটা শরীরটা এমন ভাবে জখম করা। নবীজি সেখানে গেলেন, যাওয়ার পরে তিনি আবার ওই মরদেহের উপর থেকে ধুলাবালি সরালেন। দেখলেন এটাই হলো নবীজির হাবিব জুলাইবিব। সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদেরকে বলেন, আসো আসো, দেখে যাও, দেখে যাও, এটা হলো আমার হাবিব জুলাইবিব। সুবহানাল্লাহ। নবীজি সেখানে বসে গেলেন। নবীজি বসে গিয়ে তার পবিত্র উরু মুবারকে, তার পবিত্র কুল মুবারকে জুলাইবিবের দেহখানা রাখলেন। তারপরে তার নিজের হাত মুবারক দিয়ে জুলাইবিবের মুখমণ্ডল থেকে ধুলা বালুগুলো তিনি সরিয়ে দিলেন। তারপরে সাহাবীদেরকে উদ্দেশ্যে বললেন, তোমরা আমার হাবিবকে চেনো না, এটা আমার হাবিব। কেন আমার হাবিব বলেছে শোনো, গত রাতেই তার বিবাহ সম্পন্ন হয়েছিল। মদিনার ধর্নাঢ্য বিখ্যাত আনসারী সাহাবীর সুন্দরী কন্যাকে বিয়ে করেও শাহাদাতের তামান্না আমার জুলাইবিব দৃঢ়ভাবে অন্তরে ধারণ করে লালন করে এই জিহাদের ময়দানে এসে 7 জন কাফিরকে জাহান্নামে পাঠিয়ে তারপরে সে শহীদ হয়েছে। সাহাবীরা সাক্ষী থাকো, তোমাদের সামনে আমি বলছি, ও আমার জুলাইবিব, আনা মিন্নি ওয়া আনতা মিন্নি। কথাটা কি শোনেন? আনা মিন্নি ওয়া আনতা মিন্নি। আবার বলছি, কথাটা কি বুঝেন? আনা মিন্নি ওয়া আনতা মিন্নি। জুলাইবিব রে, তুমি আমার, আমি তোমার। হে যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, এই কথা আপনারা আপনাদের গার্লফ্রেন্ডকে বলেন, ওগো তুমি আমার, আমি তোমার। আর জুলাইবিব বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমার জীবন আপনার, আমার জীবন আপনার জন্য, আল্লাহর জন্য জীবন দিয়েছেন। রাসূলুল্লাহ বললেন, কবুল করলাম, আমিও তোমার। সুবহানাল্লাহ। কি বাসায় গিয়ে বলবেন? তুমি জান দিয়ে প্রমাণ দিয়েছো তুমি আমার, আমিও বললাম আমি। এরকম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তরুণ যুবক ভাইদেরকে জুলাইবিবের ভূমিকা অবতীর্ণ হওয়া লাগবে। যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এরকম রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা জুলাইবিবের ভূমিকায় থাকতে পারবো? দুহাত তুলে আল্লাহকে দেখাও। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধুই জীবন, সে মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদ মরণ দিও আমাকে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও।
নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইবে খাব্বা আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শহীদ করে নিও। বলেন আমিন। শাহাদাতের তামান্না যদি অন্তরে থাকে, শহীদ না হয়েও যদি আপনি বিছানায় মারা যান, শহীদ তামান্না রাখার কারণে শাহাদাতের মর্যাদা তিনি দিবেন, তিনি কে? এজন্য আল্লাহর নবী বলেছেন, মান সাআলাল্লাহু শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি। নবীজি বলেছেন, যে ব্যক্তি তার দিলের মধ্যে শাহাদাতের তামান্না রাখবে, সেই ব্যক্তি যদি শহীদ না হয়ে বিছানায়ও মারা যায়, অন্তরে শাহাদাতের তামান্না থাকার কারণে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবে। এই জন্য শহীদ মৃত্যুর তামান্না আমরা দিলে রাখবো, আল্লাহ যেন কবুল করে নেন। বলেন আমিন। আল্লাহ আবার বলছেন, জান মাল এভাবে যদি আল্লাহর রাহে বিক্রি করে দেওয়ার জন্য তোমরা প্রস্তুত থাকো, তাহলে তোমাদের মতো মুমিনদের জন্য জান্নাত যিনি রেখে দিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আল্লাহ আবার বলছেন, এই ওয়াদাটা আমার কেমন ওয়াদা শোনো। ওয়াদান আলাইহি ফিত ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এই সকল মুমিনদেরকে আমি যে জান্নাত দিব, এই ওয়াদা তাওরাতেও করেছি, ইনজিলেও করেছি, এখন কোরআনেও করছি। সুবহানাল্লাহ। وَمَنْ أَوْفَى بِعَهْدِهِ مِنَ اللَّهِ। আর নিজ ওয়াদা পূরণে আল্লাহর চাইতে কি অধিকতর উত্তম কেউ হতে পারে? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে অধিকতর সত্য কথা আর কারো হতে পারে? ইন্না ওয়াদাকুম ওয়াদাল হক। নিশ্চয়ই তোমাদের সাথে আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ তার ওয়াদার বাস্তবায়ন ঘটাবেনই ঘটাবেন, এতে কোনো সন্দেহ। সুতরাং ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহ। তোমাদের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দেওয়ার এই যে কেনা বেচার সওদা করার নিয়ত তোমরা যারা করে ফেলেছো, জান মাল বিক্রি যারা করে দিবা, শোনো শোনো, তোমাদেরকে আমি আল্লাহ সুসংবাদ দিচ্ছি, তোমরা সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। যালিকা হুয়াল ফাউজুল আযীম। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সফলতা। আচ্ছা বলেন তো, আল্লাহর জান্নাত পাওয়ার চাইতে উত্তম কোন সফলতা আর হতে পারে? আল্লাহ বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাদেরকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাত দিয়েছেন, তারাই হলো সফলকাম। সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত মুমিন কারা? জানমালকে আল্লাহর কাছে সুপর্দ করে দেয় যারা। আমরা আমাদের জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিতে পারবো তো? পারবো তো? তাহলে আমরা সত্যিকারের মুমিন হব। এর বিনিময়ে, এর পরিণতিতে পুরস্কার হিসাবে আমাদেরকে জান্নাত যিনি দান করবেন তিনি কি? আল্লাহ আমাদেরকে প্রকৃত মুমিন হয়ে জানমাল তার পথে কুরবানি করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে শামিল হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদেরকে তোমার কোরআনের পথে, কোরআনের আন্দোলনের পথে শামিল করে দাও, বলি আমিন। একজন ভাই উঠবেন না, আমরা